আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আন্দোলনরত ৮ দলের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির, কারা নির্যাতিত মজলুম আলেম আল্লামা মামুনুল হক, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় মুক্তিকামী চট্টগ্রামবাসী, মিডিয়ার বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইরা, আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এক ভাগ যারা বাংলাদেশে বাকশাল পন্থা কায়েম রাখতে চায়, আরেক ভাগ যারা জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করে বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করতে চায়। আমি চট্টগ্রামবাসীকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বাকশাল কায়েম করতে দিবেন? আপনারা কি ফ্যাসিবাদ কায়েম করতে দিবেন? আমরা এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আর কোন ফ্যাসিস্ট বাংলার মসনদে দেখতে চায় না। এজন্য আগামী জাতীয় নির্বাচন শুধুমাত্র দলের পরিবর্তন কিংবা কাউকে ক্ষমতায় বসানো না, হা না ভোটের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন বন্দোবস্ত চলবে। সে বন্দোবস্ত কায়েম করার জন্য আপনারা রাজি আছেন তো? শেষ কথা বলি, বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা জানতে পারি না সাধারণ মানুষ তিনি কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন। আমাদের মনে হচ্ছে তার স্বাস্থ্য এবং তার চিকিৎসা নিয়ে লুকোচুরি করা হচ্ছে। পরিষ্কার আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া বিএনপির একক সম্পদ নন। তার চিকিৎসা সম্পর্কে, তার স্বাস্থ্যের সম্পর্কে জাতির সামনে স্পষ্ট করতে হবে, কোথায় তাকে নেওয়া হবে, তার কি অবস্থা। শেষ কথা হলো, মায়ের চিকিৎসা যদি না করতে পারেন, মায়ের সেবা যদি না করতে পারেন, আপনার দ্বারা দেশের সেবা হবে না। সুতরাং জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সংগ্রামী বীর চট্টগ্রামবাসী, এ পর্যায়ে দুঃখিত সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আতিকুর রহমান নান্নু মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত আন্দোলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ উপস্থিত শায়েখের চরমনাই এবং ৮ দলের নেতৃবৃন্দ এবং আমার সংগ্রামী সাথী ও বন্ধুরা ও সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, আসলে তো ক্ষমতা এবার আমরা যাব ইনশাল্লাহ। কারণ কি ৮ দল মিলছে, ইনশাল্লাহ এবার আমাদের কেউ ঠেকাই রাখতে পারবে না। শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশ আমার জোয়ার। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বীর চট্টগ্রামবাসী, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন পরাধীন বাংলার দিনাজপুরের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, ভারতীয় আধিপত্যবাদী বিরোধী সংগ্রামের মহানায়ক, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান, জাকপারের সহ সভাপতি, দলীয় মুখপাত্র, আন্দোলনরত ৮ দলের অন্যতম শীর্ষ নেতা রাশেদ প্রধান এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওলিয়া উলিয়ার পুণ্যভূমি, বাংলাদেশের প্রবেশদ্বার, বাণিজ্যিক রাজধানী, পাহাড়, সমুদ্র ও উপত্যকার সৌন্দর্যের লীলাভূমি, কর্ণফুলী নদীর তীরে ঐতিহাসিক লালদিঘির ময়দানে ৮ দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং লক্ষ লক্ষ ইসলামী ও দেশপ্রেমিক কাফেলা, আমি সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, বেশি লাফালাফি করো না, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কোরআনের পাখির কথা সত্য হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার মামু বাড়ি দিল্লি যেয়ে পড়েছে। আজকের এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে আমি আপনাদের সাক্ষ্য রেখে বলে যেতে চাই, কাকে বলতে চাই? ওই নতুন জালেম বিএনপিকে বলতে চাই, বেশি জালেমগিরি করো না। তোমাদের মামু বাড়ি হিন্দুস্তানও নয়, তোমাদের খালা বাড়ি মায়ানমারও নয়, সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই, খালা বাড়িও নাই, তোমাদের বঙ্গোপসাগর যেয়ে পড়তে হবে। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য আগামী পরশুদিন তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং দোয়া করি। একই সাথে সাথে ভাবতে খুব অবাক লাগে, যেই সন্তান তার মায়ের বিপদের পাশে এসে দাঁড়াতে পারে না, সেই সন্তান দেশের বিপদে কিভাবে পাশে এসে দাঁড়াবে? বীর চট্টলার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বীর চট্টলার ইতিহাস, লড়াইয়ের ইতিহাস। আমি বিশ্বাস করি এই বীর চট্টলাবাসী আগামীতে বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিস্টকে আসতে দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, জাতীয় নির্বাচনের আর 64 দিন বাকি আছে। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ জাতীয় নির্বাচন হবে। সেই 64 দিন পর জাতীয় নির্বাচনে গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে এবং 8 দলের যেই প্রার্থী আসবে, যেই প্রতীক নিয়ে আসবে, তাকে জয়যুক্ত করতে হবে। গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে